দাদার তরফ থেকে দোস্তি हम नहीं छोड़ेंगे तोड़ेंगे दम मगर तेरा साथ ना छोड़ेंगे। অন্যরকম লাগে, লাশ করছে শুধু আমার ভালো লাগে দেখতে, এটাতে কোনো অন্যায় নেই। এটা তুমি দেখো, না 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 তুমি দেখো, এটা হ্যাঁ হ্যাঁ আমি দেখো। এটা কিন্তু এই যে একে অপরের প্রতি বাধা পড়া এবং সেটা আস্তে আস্তে একটা পরিণতি পাওয়া, সেটা আমরা শুরু থেকে দেখেছি, হ্যাঁ সেটা সাক্ষী আছি। প্রেমিক হিসেবে দীপঙ্কর দা এরকম কোনোদিন হয়ে যায়, সাপোজ 2025 রেজলিউশনে এটা যে এই বছর আমি প্রেম করবই, পাবলিক করবই, মানে এরকম যদি হয়, হ্যাঁ ওতে মানে দেখো এরকম না যে আমি যদি প্রেম করি যে লুকিয়ে রাখবো, আমি কেন লুকিয়ে রাখবো? আমি যাকে ভালোবাসি, আমি মানে আমি ধরো কম দুষ্টুমি করেছি বাবালে, কম দুষ্টু করি তো কোন কোন মেয়ে আমার দিকে তাকাচ্ছে না তাকাচ্ছে, কিন্তু মেয়েদের দিকে আমি তাকাতাম না এরকম। হ্যাঁ তাহলে বুঝতে কি করেছে কোন কোন মেয়ে তাকাচ্ছে তুমি না তাকালে? মানে মেয়েদের দিকে তাকালে আমি বলছি এগুলো ট্রিক, তবে ওর যেটা ওর আমাকে বলছে মিষ্টিটা খা, মিষ্টি খেতে ভালোবাসে, মিষ্টি খাওয়াতে ভালোবাসে, এবারে আমাকে বলছে মিষ্টিটা খা, আমি বললাম মানে এমন ভাবে বলছে মিষ্টিটা খেতেই হবে, মানে ওরা কোনো স্পেশাল জায়গা থেকে আনিয়েছে বলছে, আমি বললাম এটা কোন দোকানে কোনো স্পেশাল তো, বলছে না এটা আমি গিয়ে এনেছি তাই। আজ সরস্বতী পুজো, সেই সঙ্গে ভ্যালেন্টাইন্স ডে, মানে একই দিনে দুটো মানে ভালোবাসার দিন পড়েছে, ডাবল ধামাকা। তো সেই ডাবল ধামাকার দিনে একেবারে চলে এসেছি অহনার বাড়িতে মনের মানুষকে সাথে নিয়ে, সঙ্গে আবার পেয়ে গেছি মানে অনস্ক্রিন যাকে জ্বালানো হয় প্রেমিক দিব্য, মানে সূর্য, সবাই একসঙ্গে। কিন্তু তোমার কাছে আগে যাই, তাই না? সেটা হচ্ছে না না তোমার কাছে এই কারণে আগে যাবো যে সারাদিন মানে হবু প্রেমিকা সারাদিন কতটা ব্যস্ততার মধ্যে কাটালো আর কি কি দায়িত্ব পালন করেছো, ওটা তো তুমি ভালো বলছো। দায়িত্ব দুজনেই ব্যস্ত ছিলাম, মানে আমরা খেলাম কখন দিব্য 5টার সময় কি বোধ হয়, না আমি 4:30 এসেছি, আমরা খেতে খেতে 5টা হয়ে গেছে। তো সারাদিন ভীষণ ব্যস্ততার মধ্যে কেটেছে, কিন্তু এটা খিদেও পাইনি, কারণ ভালো লেগেছে, কারণ সবাই আসছিল সকাল থেকে, অনেক গেস্ট, প্রচুর আলাদা এনার্জি। সত্যি তাই, আমরা এরকম মেসেজ যাদেরকে আশা করিনি যে ওনারা এত ব্যস্ততার মধ্যে আসতে পারবেন, যারা সিনিয়র রয়েছেন তারা, তবু তারাও এসেছেন আমাদের এখানে, এসে দেখেছেন, পুজো দেখেছেন, ভালো বলেছেন এবং ভালোবেসেছেন আমাদের, তো ভালোই লেগেছে সকাল থেকে। তো ওই টায়ার্ডনেসটা নেই আর কি, এত ভালোবাসা পেয়ে। ভাগাভাগি দায়িত্বটা কি করলে, কি কি দায়িত্ব করলো দীপঙ্কর দার আর তোমার? মানে ঠাকুর কি একসঙ্গে কিনতে গেছিলে না? না একসাথে, ডেফিনেটলি, মানে ও দুদিক সামলেছে, ওর পাড়ারটাও সামলেছে এবং নিজের বাড়িরটাও সামলেছে। আর আই এম ভেরি প্রাউড অফ হিম যে ও দুটোই ভীষণ ভালো করে সামলেছে। আর মানে প্রেমিকা তো ঠিক আছে, কতটা গিন্নি গিন্নি ভাব দেখায়? গিন্নি ভাব ব্যাপারটা না, ও এমনি ভীষণ রেসপন্সিবল পার্সন, তো আলাদা করে গিন্নি ব্যাপার কিছু নেই, তো সবটাই দায়িত্ব নিয়ে ভীষণ ভালোভাবে করেছো। আর বাচ্চা ব্যাপার আছে, ওটা বেশি আছে আর কি। তো আর সরস্বতী পুজো বাচ্চাদের বেশি পছন্দ। সুইট, মানে আজকে তো আবার ভ্যালেন্টাইন্স ডে, আমি দিব্যর কাছে যাচ্ছি আমি, কিন্তু এদের দুজনকে আগে দিয়ে আজকে মানে ভ্যালেন্টাইন্স ডেও রয়েছে, তো উপহারটা কি দেওয়া হলো? আমি তো 1 বছর আগে নিজেকেই উপহার তুলে দিয়েছি ওরা, কথায় তো পারা যাবে না, সত্যি পারা যাবে না, ওর সাথে কথায় তর্কে কিচ্ছুতে পারা যাবে না। বল কিছু বল, আমি বলে যাচ্ছি, বল। হ্যাঁ সেটাই, মানে আমার তরফ থেকেও কিছু দেওয়া হয়নি, ও নিজেকে নিজে জুতো গিফট করেছে বেচারা, আর শার্ট গিফট করেছে নিজেকে নিজে, বাট আমি কিছু দিতে পারিনি এবছর, বিকজ আমরা দিতে পারিনি না, সময় হয়ে ওঠেনি। আমরা এবছর সবাইকে সরস্বতী পুজোটা গিফট করেছি যেন সবাই আসে, এবং আমরা চেয়েছিলাম একটু লোকজন বলবো যাতে সবাই আমাদের বাড়িতে একটু আসে, একটু আড্ডা হয়, একটু গল্প হয়, এটাই চেয়েছিলাম এবছর, এবং মায়ের আশীর্বাদে সেটা ফুলফিল হয়েছে, ব্যাস এইটুকুই আমাদের আনন্দ। দিবঙ্গত প্রেমিকা হিসেবে কেমন অহনা? ভীষণ ভালো, খুব ভালো, মানে আমি সত্যি ভীষণ লাকি, ভীষণ ভালো, ভীষণ চাইল্ড সাজিগো, মানে দেখে বোঝা যায় না হয়তো, হ্যাঁ, কিন্তু ওই ব্যাপারগুলোই ভালো লাগে। বড় হয়ে গেলে না, আমরা সবাই চেষ্টা করি যে নিজেদের মধ্যে আর ছোট্ট বাচ্চাকে বাঁচিয়ে রাখা, আমি কেন খামাকাকে বড় করতে যাব, এমনি বাচ্চা আমার সত্যি ভালো লাগে এটা। প্রেমিক হিসেবে দীপঙ্কর দা কি বলবো বলো তো, সত্যি মানে আমার এটাতে কিছু কমেন্ট করার নেই, বিকজ হি ইজ ভেরি রেসপন্সিবল। তো আমার মনে হয় রেসপন্সিবিলিটি যার আছে তার সব কিছু আছে।
তো হি ইজ আ ভেরি Thank you so রেসপন্সিবল much. পার্সন। তো সেক্ষেত্রে ওই রেসপন্সিবিলিটির থেকেই আসে প্রেম, ভালোবাসা, কেয়ার, সবকিছু। তো যে রেসপন্সিবল হবে তার মধ্যে এগুলো থাকে। একদম দুজনেই প্রশংসার পঞ্চমুখ। তোমাকে যদি জিজ্ঞেস করি এদের জুটিটাকে নিয়ে তুমি কি বলবে? খুবই ভালো। ইভেন আমি ওদের দুজনের এই যে একে অপরের প্রতি বাধা পড়া এবং সেটা আস্তে আস্তে একটা পরিণতি পাওয়া, সেটা আমরা শুরু থেকে দেখেছি। হ্যাঁ, সেটা সাক্ষী আছি। এবং ভগবানের কাছে প্রার্থনা করি এটা যেন এরকমই থাকে এবং এটা যেন একটা অনেক বড় উদাহরণ হয়ে থাকে মানুষের কাছে। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। তা আজকে তো সরস্বতী পুজোর সঙ্গে সঙ্গে ভ্যালেন্টাইন্স ডে, কি করছে দিব্য? কি করছে এই যে আমি শুনছিলাম নাকি ও প্রেম করছে। আমি এই ব্যাপারে সত্যি করে একদম আর তোকে জ্বালাতন করবো না ভাই, এই নিয়ে অনেকে একই প্রশ্ন করছে। না ভাই, যেরকম আছে কিচ্ছু করতে হবে না ভাই, তুই যেরকম আছে সেরকম থাক। প্রেম যখন তোমার দলে নাম লেখাতে বারণ করছো? না, আমি নাম লেখাতে বারণ করছি না, যদি প্রেম যখন আসার হবে ঠিক চলে আসবে, এত চাপ নিস না। ব্যাস। সেটা ঠিক। হ্যাঁ, না যেটা বলেছে সেটা ঠিক। মানে যখন আসবে তখন দেখা যাবে। তাই নাকি? দাদার এত কথা শোনা হচ্ছে? না, দাদার কথা শোনাচ্ছে মানে ও যেটা বলছে সেটা তো মিথ্যে নয়, ওটা তো ঠিকই। যে প্রেম কিরকম ভাবে জোর করে হয়, সেইটা মানে ফোর্সফুলি কিছু যে এবছর আমি সিঙ্গেল থাকবো না, মানে হ্যাঁ, মানে এটা তো হয় না। তো যেরকম যখন আসবে, দিব্য যদি এরকম কোনোদিন হয়ে যায়, সাপোজ 2025 রেজলিউশন এটা যে এই বছর আমি প্রেম করবই, পাবলিক করবই, মানে এরকম যদি হয়। হ্যাঁ ওতে মানে দেখো এরকম না যে আমি যদি প্রেম করি যে লুকিয়ে রাখবো। আমি কেন লুকিয়ে রাখবো? আমি যাকে ভালোবাসি, আমি ধরো কথার কথা, আমি প্রেম করছি, প্রেম করে সবাইকে বলছি না আমি প্রেম করছি না, তাহলে তো তাকে ঠকানো হলো। কাজে আমি যদি কাউকে ভালোবাসি যে বা কারোর সাথে প্রেম করি, আমি তাকে সবার সামনে এনেই স্বীকৃতি দেবো, আমি তাকে লুকিয়ে রাখবো না। এটা দরকার, হ্যাঁ, তাকে সম্মান দেওয়া দরকার, একদম তাই না? লুকিয়ে রাখবো এদিকে, এটাই তো সম্পর্কের সম্মান, একদমই তাই। একদমই তাই। আচ্ছা, ছোটবেলাকার দিব্য সরস্বতী পুজোয় স্কুলে সুন্দর সেজেগুজে ঘোরা তো হতোই? সুন্দর সেজে ভাইকে সাজতে হতো না ভাই, এমনি এমনি সুন্দর সুন্দর সেজে ঘোরাঘুরি হতো এবং মাথায় এটাও থাকতো কোন কোন মেয়ে আমার দিকে তাকাচ্ছে না তাকাচ্ছে, কিন্তু মেয়েদের দিকে আমি তাকাতাম না এরকম। হ্যাঁ, তাহলে বুঝতে কি করেছে কোন কোন মেয়ে তাকাচ্ছে, তুমি না তাকালে? মানে মেয়েদের দিকে তাকাতাম না। আমি বলছি এগুলো ট্রিক, এগুলো একটা ট্রিক আছে। মেয়েটাকে আমি কখন দেখে নিয়েছি হয় না ওর এটা। আমি বলছি কি হয়, আমি বলছি আমি হ্যাঁ ওর কিন্তু ঘটনা মানে আমি তাকাবো না, আমার দিকে আমি তাকাবো। আমার পাশে আমার বেস্ট ফ্রেন্ড সিদ্ধার্থ বসে আছে, ভাই তোর বাঁ দিকে পিঙ্ক শাড়ি। আমি বললাম হ্যাঁ দেখেছি। না না না, মানে আমার ও যদি কাউকে দেখতো আমায় বলতো, যেরকম হয় ছেলেদের, এটা নর্মাল ব্যাপার। হ্যাঁ, এটা মেয়েরাও করে। আমার পাশে কোনো মেয়ে এসছে, এবার ও দেখলো আগে, সিদ্ধার্থ আগে দেখলো, ভাই তোর পাশে পিঙ্ক কালারের শাড়ি। আমি বললাম হ্যাঁ দেখেছি, কার্লি চুল। কখন দেখলি? আমি বলছি যে এসব আমি অনেক আগে থেকে করে আসছি। আমি কিন্তু তাকাইনি, আমি ঠিক দেখে নিয়েছি। বাট আমি হয়তো তাকিয়েছি, আমিও দেখেছি, কিন্তু এমন ভাবে দেখি বা এমন ভাবে দেখেছি সে আমায় তখন দেখতে পায়নি। না, আমি তো ভালো লাগে মেয়েরা সুন্দর সুন্দর শাড়ি পরে রাস্তায় বেরোবে, আমি এখনো দেখতে পাচ্ছি। মেয়েদেরকে একটু শাড়ি মানে অন্যরকমই লাগে, অন্যরকম লাগে, লাশ করছে শুধু, ভালো লাগে দেখতে। এটাতে কোনো অন্যায় নেই। না, আর এটা মেয়েরাও পছন্দ করে যে তাদের হ্যাঁ সেটা যেন কোনো একদম বাড়াবাড়ি কিছু না হয়। সাজে আমার মনে হয় ছেলেদের জন্যই সবাই যেন মেয়েদের দেখে, সবাই দেখবে, সবাই দেখবে। এই যে মেয়েরা নেলস কেন করে, কিছু বলো, মেয়েরা নেলস কেন করে? ছেলেদের মাথায় হাত বুলিয়ে দেওয়ার জন্য। এটাও ভীষণ, এটা আমি আমার বোনকে বলছি তুই নেলটা কর, তোকে ভালো লাগবে দেখতে। আমি বলছি, আমি আমার বোনকে বলছি, দাদা উপকৃত হবে। বোন বুঝতে পারছে আমার নখগুলো এই যে এইগুলো এই এত ছোট ছোট হয়ে গেছে, এগুলো এত বড় বড় ছিল, এগুলো এক বছরে এই সাইজ হয়ে গেছে। সত্যি সত্যি চুল কাজটা কি না অ্যাকচুয়াল না, ছোট করেছে। ওকে একটা গিটার কিনে দেওয়া হয়েছে, সেটা বাজাতে পারে না, বড় নেলস থাকো তাই এটা ছোট করেছে। আজকে সরস্বতী পুজোর মেনু কি ছিল? আজকে মেনু অনেক কিছু ছিল এবং খাওয়ার পরে না শরীরটা কিরকম ছেড়ে দিয়েছে, বুঝতে পেরেছো? এই যে কথা বলছি ভীষণ একটা ঘুম চোখের। টিম এসে গেছে, হ্যাঁ সবাই এসছে সকাল থেকেই। এখনো লোক আসা বাকি আছে, তারাও আসছে। আমাদের ডিরেক্টর এখনো আসেনি, উনি আসবেন, মানে অনুরাগের ছোড়া। তো আমাদের সকাল থেকে যেটা হচ্ছে প্রসাদ তো বেসিক, যেটা নাড়ু টাড়ু দেওয়া হয় সেগুলো দেওয়া হয়েছে। তারপর রাধা বল্লভী, ছোলে ভটুরে, তারপর তোমার চপ, ভেজিটেবল চপ, বাসন্তী পোলাও, আলুর দম, পনির, চাটনি, পাঁপড়, 2 রকম মিষ্টি,
যেটা বারবার বলতে হবে যে ওর যেটা স্পেশাল ওর আমাকে বলছে মিষ্টিটা খা, মিষ্টি খেতে ভালো মিষ্টিটা কিন্তু মিষ্টিও খেতে- খাওয়াতে ভালোবাসে। এবারে আমাকে বলছে মিষ্টিটা খা, আমি বললাম মানে এমন ভাবে বলছে মিষ্টিটা খেতেই হবে, মানে ওরা কোনো স্পেশাল জায়গা থেকে আনিয়েছে বলছে, আমি বললাম এটা কোন দোকানে কোনো স্পেশাল তো বলছে না এটা আমি গিয়ে এনেছি তাই। এটা ভালো বলেছো অবশ্যই। না না মিষ্টি ভালো ছিল কিনা হ্যাঁ না ওখানে সবাইকে আইসক্রিম খাওয়ায় মাঝে মাঝে। বাহ, মানে মানে খরচে আছে। না সবাইকে না ওই মেকআপ রুমে ও প্রচন্ড খরুচে, আর আমরা দুজন খরুচে এক জায়গায় এসেছি, যার হ্যাঁ, জন্য ভীষণ, আমাদের ভীষণ, কিছু জমে না। সত্যি কথা বলছি, আমাদের কিচ্ছু জমে না, কিচ্ছু জমে না। আমরা যা পাই তাই আমরা নয় খেয়ে ফেলি, নয় পরে ফেলি, নয় দিয়ে ফেলি, এরকম ব্যাপার হয়। প্রতি মাসে এরকমও হয় যে প্রতি মাসের পর আমরা এরকম বসি দুজনে বসে, এই মাসে বুঝতে আর খরচা করা যাবে না, কিন্তু এবার থেকে জমাবো, মানে প্রতি মাসে এবার থেকে জমাবো। আমাদের সামনে আমাদের এম হচ্ছে আমরা এই করব, আমরা ওই করব, আমরা সেই করব, কিন্তু আলটিমেট গিয়ে আবার ব্যাংক ব্যালেন্সটা ভীষণ জিরোতেই হয়ে যায়। ভীষণ খরুচে, ভীষণ তো আর যারা খরচে হয় তারা জমানোর একটু না না দুজনেরই ভীষণ মানে দুজনেই ভীষণ খরচ। তাদের বিয়ে করে নাও, দায়িত্ব এসে যাবে। এই তো একসাথে আছি, তাহলে তো দায়িত্ব এসে না যাবে। সব থেকে বড় চেঞ্জ কিছুই হবে না, কিছুই হবে না। চেঞ্জ আমরা তো তো উচিত, কারণ আমি চাইবো না ও চেঞ্জ হয়ে যাক, ও চাইবে না আমি চেঞ্জ হয়ে যাই। তো এখন যেরকম আছি তো সবই তো রয়েছে, কমিটমেন্ট রয়েছে, আপনি মানে দুজনের উপর ভীষণ লয়াল, তো সেখান থেকে আর আলাদা কিছু মানে আমরা বিয়েটাকে অতটা ইম্পর্টেন্ট মনে করি না যে একটা সিগনেচার কিছু মানুষের জীবনে চেঞ্জ করতে পারে বলে, যদি মানুষটা একদম তো যে কারণে তো এটা নিয়ে এখন অতটা সিরিয়াস নই আমরা। ও কাজ করছে, আমিও কাজ করছি, তো ঠিক আছে দেখা যাক, ভবিষ্যতে তো অবশ্যই কিছু না কিছু করতেই হবে। কিছু নেই ইন্টারেস্টিং, মানে আমি ভীষণ বোরিং লাভ লাইফ, কি কোনো লাইফই নেই লাভের, তো কি বলবো দিব্য এতটা বোরিং না তো, দেখে তো মনে হয় না। আর না আচ্ছা আমি একটা কথা বলছি, আমি তোমাদের একটা কথা বলি ঠিকই যে ও বলেছে, ভীষণ ঠিকই ও ভীষণ একটা ইন্টারেস্টিং ছেলে, তো ও তো জীবনের অন্যান্য পার্টও আছে, শুধু প্রেমটাই কি ইন্টারেস্টিং ব্যাপার? কারণ ওইটা জানা নেই না কারোর, ওই জন্য ওটা নিয়ে বারবার খোঁচানো হয়। ও সব বোঝে ও। এরকম ও সেরকম সুন্দর, খুব ভালো। মানে বুঝিয়ে শুনিয়ে বসানো হয়েছে নাকি? না আমি কিছু বলেছি, আমার সাথে এসে কথাই হয়নি সেরকম। আসলে আমি একজন পিছনে লেগে ব্যালেন্স করছে, একজন কারণ পিছনে আমাদের লেগে কমিয়ে ব্যালেন্স সব থেকে মজার হচ্ছে আমাদের ফ্লোরের আলোচনাগুলো এই ধরনের হয়ই না। না ফ্লোরে যেগুলো আলোচনা হয় সেগুলো মানুষ সমাজে আনার মতো, হ্যাঁ সেগুলো লোক সমাজে এবং আমাদের মেকআপ রুমে যদি বিষধর সাপোর্ট ধরে সেও হয়তো মৃত্যুবরণ করবে। হ্যাঁ, সত্যি। মানে কোথায় লেভেল চলে যায়। ইভেন আমাদের যে মেকআপ রুমটা আছে যেটা মেল মেকআপ রুম, আমি ওখানে কি লিখেছি দেখেছো, মেলের আগে সিগমা বসিয়ে দিয়েছি। সিগমা মেল, হ্যাঁ সিগমা মেল মেকআপ রুম হয়ে গেছে আর কি সেটা। কেন? মানে ওরা সিগমা মেল তাই। দুষ্টুমি বদমাইশি। যা কিরকম দুষ্টুমি করো, যত দুষ্টুমি করবে তত এন্থু বাড়বে, এনার্জি বাড়বে, তাই না বলো? ওরা আমার দুজনেই আমার থেকে অনেক, আমি ওদের থেকে অনেকটাই বড়, তো ওদের সাথে এটাই ভালো লাগে যে নিজেকে মনে হয় যে এখনো বড় হইনি, ছোটই আছি। একদম এরকম কোন সুবিধা ভালো। হ্যাঁ, একদম। কিন্তু কি বেশি ঝগড়া করে দুজনের মধ্যে? ঝগড়া ওইভাবে হয় না, একটু হতে পারে কথা কাটাকাটি কোনো সময় হয়। ওদের আমরা একটা জিনিস দেখেছি, ওদের মধ্যে ঝগড়া হলে বিড় করে হয় ওটা। হ্যাঁ হ্যাঁ এদের মানে ঝগড়া আমি যেরকম ঝগড়াটা করি, আমি ভীষণ লজিক্যালি ঝগড়া করি। মানে বিড় করে আমি there are points to be noted down, যে এইটার জন্য এইটা খুব সাংঘাতিক। না যেটা হয় না পুষে রাখি না, আমি বলে দেবো, আচ্ছা। বাট আমি ভীষণ মানে কনভারসেশন ওয়েতে করি, এরকম না যাবে তুই চাল এই তুই যা এরকম না বিষয়টা না। এ ওর সাথে যদি মানে কখনো ঝগড়া মানে কি মানে কথা মনোমালিন্য, মানে conversations হয় আর কি। ফিস করে হ্যাঁ তুমি দেখো না 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 তুমি দেখো এরকম, হ্যাঁ আমি দেখো। এটা কিন্তু ঝামেলাই চলছে, এরকম বিড় করে মানে ঝামেলা। ভীষণ একটা চাপা এবং কনভারসেশন। সেটা একটা সুন্দর খাটের কোনায় বসে, না কেউ যদি অনেকক্ষণ ধরে দেখে সে যদি কানে নিজে শুনতেও পাবে না। বিড় করে ঝগড়া হয়। না আমি ঘরে তো সেটা আমার যেটা আমার possible তরফ থেকে যেটা হয় আমার মনে হয়, যেটা যেহেতু আমি সত্যি ওর থেকে অনেকটাই বড়, আমি ঝগড়া করতে গিয়ে বকে ফেলি, হ্যাঁ গার্জিয়ানের শাসন হয়ে যায়। আবার উঠে দে। বাট আমি তারপরে আমি আবার লজিক্যালি বোঝাই ওকে যে না এটা এটার জন্য, এটা এটার কারণে, ওটা এটার কারণে, মানে লিখে না আমার পয়েন্টস কিন্তু ও যে পয়েন্টগুলো মনে রাখে সেগুলো মানে আমার মনেও থাকে না। হ্যাঁ কবে সত্যি মনে থাকে না। এটা খুব জ্বালা। এটা মনে হয় এটা রাখলেই ভালো। এটা কেউ পুষে রাখে না, বিকজ আমি পুষে রাখতে বেশিক্ষণ পারি না, ও ঠিক ধরে ফেলে আমি রাগ করলে, তো আমি ভীষণ অ্যাক্টিং করি আর পুষে সব থেকে বড় কথা ও রাগলে যেটা হয় পুষে রাখা তো মানে ও মানে কেঁদে ফেলে, তাতেই ধরা পড়ে যায়। হ্যাঁ ভীষণ মানে ভীষণ
কুকুরের মতো কেঁদে, আমার কান্নাটা কুকুরের মতো, মানে ভীষণ খুব খারাপ একটা কান্না, আমার মনে হয় কুকুর কাঁদছে। যাই শেষ করবো, এরকমই থাকো। তো আজকের দিনে কি কমপ্লিমেন্ট দেবে? দেখতে তো খুব মিষ্টি লাগছে। আমি প্রতিদিন দিই, ও যেভাবে টায়ার্ড হয়ে গেছে সকাল থেকে, এত করেছে। খুব ওকে এমনি সবসময় মিষ্টি দেখতে, সবসময় মিষ্টি দেখতে, আলাদা করে কমপ্লিমেন্টের কিছু প্রয়োজন হয় না, সত্যি মিষ্টি দেখতে। আর অন স্ক্রিন যার পেছনে লেগে থাকো সে একটু কমপ্লিমেন্ট দিক, শুনি কি বলবে। ওকে সবসময় মিষ্টি দেখতে লাগে। ওকে সবসময় মিষ্টি দেখ। ওকে অহনা, দর্শকগুলো কি করে বলছো তুমি? কেন আমি বলছো? বলছি আমি অহনাকেও বলছি মিষ্টি দেখতে, মিশকাকেও বলছি মিষ্টি দেখতে। খুব সুন্দর লাগে কিন্তু দুজনকেই সুন্দর দেখতে, এবং এটা মানে এটা খুব, তার জন্য আমার বাচ্চার নামও মিষ্টি, কারণ আমি এটা কোনো লুকো ছাপার ব্যাপার নেই, যেটা সত্যি সেটা সত্যি। অহনা সুন্দরী, অহনা সত্যি সুন্দরী, প্লাস ভালো অভিনেত্রী। থ্যাংক ইউ। আর দাদার তরফ থেকে দাদার তরফ থেকে ভাই সত্যি খুব সুন্দর, আমার ভাই দারুণ দেখতে। ব্রোম্যান্স চলছে এটা আর কি। আমাদের মেকআপ রুম অনেক রকম আলোচনা। হ্যাঁ, তার মধ্যে একটা একটা ভাই তো নেই, মানে একটা ভাই নেই। ও বাবা, ওরা থাকলে আমি ইন্টারভিউতে থাকতাম না। আমি বললাম তুই আগে তো ওদের ইন্টারভিউ না, জানা ওখানে কি বসে। হ্যাঁ, এরকম হতো বিষয়টা। যাক শেষ করবো, এখন চুটিয়ে রোমান্স করো, মজাতে থাকো। আর ধন্যবাদ, সত্যি জানি না কবে আসবে জীবনে, যখন আসবে তখন তো জানতেই পারবো। একদম একদম। আজকের দিনে ভ্যালেন্টাইন্স ডে এবং সরস্বতী পুজো উপলক্ষে দর্শকদের কি বলবে বলো? সব সময় ভালো থাকুন, ভালোবাসুন, ভালো রাখুন, আর কি এর বাইরে জীবন নেই, এটাই আর কি। থ্যাংক ইউ আমাদের আজকের এই পুজোর একটা পাঠ হওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ। আর কি, ভালোবাসার থেকে বড় কোনো অস্ত্র নেই, ভালোবাসার থেকে বড় কোনো ঢাল নেই, ভালোবাসার থেকে কোনো কিছুই মানে বড় হয় না। আজকে ভালোবাসার দিন বলে এত কথা বলছি, যদিও আমি জানি না আমার বলা খাটে কিনা, কারণ খাটে। আমি আজকে বলছি খাটে, সিঙ্গেলরাও ভালোবাসার ব্যাপারে জ্ঞান দিতে পারে। তাহলে ঠিক আছে, তাহলে জ্ঞান না, আমি যেটুকু যা দেখেছি। কবে হাম ভি সিঙ্গেল থে, হামসে ভি পুছো। তো আপনারা ভালো রাখুন, ভালো থাকুন, ভালোবাসা দিন, ভালোবাসা নিন এবং ভালোবাসুন সবাইকে। আর আপনাদের প্রত্যেকের ছোঁয়ায় যেন অনুরাগের ছোঁয়া থাকে। হোক না আনরোমান্টিক, কিভাবে বলো? না, আমরা আনরোমান্টিক আমরা কেউ বলি না, আমরা ওকে একটু হোপলেস রোমান্টিক বলি। মানে রোমান্টিক, কিন্তু সেটা ঠিক জায়গায় মানে প্রয়োগটা হচ্ছে না। যাক শেষ করবো একটা গান দিয়ে। ভালোবাসার দিনে দুজন, হ্যাঁ, জোড়া শালিক হো কে দরমিয়া, শুরু করো তিনজন। দো প্যার মিল রহে হ্যাঁ, বাকিটা গাও। আর প্রেমের বাইরেও আমরা অ্যাকচুয়ালি মানে আমরা তিনজনই ভালো বন্ধু, তো বন্ধুত্বের একটা গান হোক। ইয়ে দোস্তি হাম নেহি ছোড়েঙ্গে, तोड़ेंगे दम मगर तेरा साथ ना छोड़ेंगे। থ্যাংক ইউ সো মাচ। মনে হচ্ছে এখন অনুরাগের ছোঁয়ার টিমটাকেই পেয়ে গেছি। এখানে রূপা আর ওখানে হচ্ছে উর্মি, তাই তো? সরস্বতী পুজো সারাটা দিন আজকে কেমন কাটলো বলো? সকাল থেকে একটু হেকটিক ছিল, কারণ কি কালকে সবে ঘুরে এসেছি, তো ভীষণ ভীষণ টায়ার্ড, ঘুম হয়নি ঠিক করে এতদিন, খাওয়া দাওয়ার উল্টোপাল্টা খাওয়া হয়েছে, কিন্তু তার মধ্যে উপোস করার চেষ্টা করেছিলাম, উপোস করেছি কিন্তু অঞ্জলি দিতে পারিনি, দেরি হয়ে গেছিলো, তাই এই শাড়ি ফাড়ি খুঁজতে খুঁজতে কোনটা কি পরবো ঠিক করতে করতে আর অঞ্জলিটা দেওয়া হয়নি। কিন্তু ওই আর কি ভালো, এবং সব থেকে ভালো কথা হচ্ছে আমরা আগের বছরেও একসাথে ছিলাম সবাই অনুরাগের ছোঁয়ার টিমে, এই বছরও তাই, এবং আই উইশ পরের বছরগুলো যেন আমরা একসাথেই থাকতে পারি। একদমই। আর তোমার সারাদিন কি প্ল্যান হলো? কতটা দুষ্টুমি করলে বলো বাইরে, এখানে এসে মিশকা আন্টির বাড়িতে এসে? খুব কম দুষ্টুমি করেছি, বাবালে কম দুষ্টু করি তো, কিন্তু মিষ্টিটার সাথে কম দুষ্টু, কিন্তু মিষ্টিটার সাথে বেশি দুষ্টু করেছি। মিষ্টির সাথে বেশি দুষ্টু হয়েছে। আর এখানে তো বিয়েও রয়েছে, দিব্য আঙ্কেলও রয়েছে, তাই তো? সবার সাথে খাওয়া দাওয়া হয়েছে তো? হ্যাঁ কি খেয়েছো? অনেকগুলো হজমলাও হয়েছে। হজমলাগুলো আমাকে দিবি কিন্তু একটা দুটো। হ্যাঁ দেবো, হজমলা খাওয়ার। সৌমিলিকে জিজ্ঞেস করি, আজকে তো ভ্যালেন্টাইন্স ডেও। রাজন না রানী, আমার জীবনে কোনো ভ্যালেন্টাইন্স নেই। আই এম ভেরি হোপলেস ইন লাভ। See, love can never be a regret. The person you will fall in love with, that person can become regretful for you. Love is beautiful, the most beautiful thing in the world. তো প্রেমে পড়া হয়নি? প্রেমে পড়া বারণ। অসাধারণ, এক কথায় উত্তর নাকি?
একদম এক কথায় ঘুরলে উত্তর কেমন? সবাই দেয়। ভীষণ ভালো তো আগে দেয়। এক মিনিট ভীষণ 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 ভালো ঘুরেছি। বাকেট লিস্টে আমার অনেকগুলো উইশ ছিল যেগুলো পূরণ হয়েছে, দ্যাট ইজ ওয়াই আই অ্যাম ভেরি 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 হ্যাপি। আর আমার না ওই কলকাতার রাস্তায় যেতে যেতে যখন হাইওয়েগুলোতে উঠছে মনে হচ্ছে এই পাহাড়ে ছিলাম, এইগুলো আমি ভীষণ মিস করছি। ব্যস্ত থেকে একটু নিজের জন্য সময় কাটানো খুব মানে ভীষণ। আর সবথেকে বড় কথা, আমি বন্ধু বান্ধবের থেকেও বেশি আমার কাজিনসদের সাথে ক্লোজ। মানে ওদের সাথে যে বন্ডটা আমি শেয়ার করি সেটা আমি কারোর সাথে করি না। অনুরাগের ছোঁয়ার ব্যাপারটা আলাদা, কিন্তু কাজিনসদের সাথে হ্যাঁ আমরা খুব ক্লোজ। তো আমাদের মেমোরিজগুলো খুব 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 ভালো, খুব কাছে। তো আমার খুব মনে পড়ছে, খুব মিস করছে। আবার প্ল্যান করবো, আবার ঘুরে আসবো। একদমই ছুটি পেলেই হলো। একদম, ছুটি না পেলেও নিয়ে নেবো। শুনবে। যাক, তুমিও সারাদিন এনজয় করেছো তাই তো? হ্যাঁ, আবার পার্কে খেলতে যাব। আবার পার্কে, এটা প্ল্যানও আছে? হ্যাঁ, বাবা, পার্কে খেলতে। সবকিছু তাই তো। যাক, শেষ ফুচকা করবো। খাবি না ফুচকা? হ্যাঁ, খাবো। ফুচকা খায়? কিন্তু পাপা খেতে মানা করেছে। আমি কতদিন খাইনি, চলে আমি আর তুই মিলে ফুচকা খেয়ে আসি আজকে হ্যাঁ, আজকে সরস্বতী পুজো আজকে special, তাই কিন্তু তো? আজকে কিন্তু অহনা নিজের মানে অহনা দীপঙ্কর দা নিজের হাতে করে সব গুছিয়েছে। স্পেশালি দীপঙ্কর দার মা, বাবা, দিদি, মানে এত ভালো করে আমন্ত্রণ করেছে আমাদের, বোঝাই যাচ্ছে না যে ফার্স্ট টাইম আমরা ইন্টারাক্ট করছি। মানে এইটা খুব স্পেশাল, বোঝাই যাচ্ছে না যে প্রথমবার দেখা হচ্ছে, প্রথমবার বাড়িতে মানে আসছে। দীপঙ্কর মা বাবার সাথে। হ্যাঁ, ভীষণ 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 ভালো। চাই যেন ওদের বিয়েতেও আসতে পারি। একদমই। আর শাড়িটাকে পরিয়ে দিল? মাম্মা পরিয়ে দিয়েছে। বাহ, একেবারে পাক্কা বুড়ি লাগছে। যাক, শেষ আমার আরেকটা দল পড়ে গেল। শেষে দর্শকদের এটাই বলবো, অনুরাগের ছোঁয়াতে অনেক অনেক নতুন টুইস্ট আসছে, সেটার জন্য কিন্তু দেখতে হবে অনুরাগের ছোঁয়া। সোম থেকে রবি ঠিক রাত 9:30টায়, শুধুমাত্র স্টার জলসায়।